আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় মুজাহিদ ভাইরা, প্রিয় ইসলামী আন্দোলনের নেতাকর্মী এবং আমার সহযোদ্ধা ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নামে যেই ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করে গেছেন মরহুম শায়েখ ও মোরশেদ আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাই, সে একটি চিন্তা থেকে সে এই ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করে গেছেন যে অন্যান্য দলের রাজনৈতিক দলের ছাত্র সংগঠন আছে, তো ইসলামী আন্দোলন বাংলাদেশে ছাত্র সংগঠন থাকবে না, এটা কিভাবে হয়। সে চিন্তা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শবান সংগঠন এবং সে ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নামে এই ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করে গেছে। এখন তার চিন্তা চেতনা আমি অবলোকন করি, তার প্রত্যেকটি চিন্তাধারা খুবই সুন্দর ছিল। এমন কোনো সেক্টর নেই যে এই সেক্টর নিয়ে সে চিন্তা ভাবনা করেনি। সেটা দেশের জন্য, জাতির জন্য এবং কল্যাণের জন্যই সে সব যে কোনো কাজ করে গেছেন। তো আমার কথা হচ্ছে, অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন অনেক স্ট্রং, কারণ কি মূল দল থেকে তারা সাপোর্ট পেয়ে থাকে। হ্যাঁ, এখন আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এখন মূল দল থেকে কি সাপোর্ট পেয়ে থাকে? যাই হোক, ডাকসু, রাকসু, চাকসু এবং আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র শিবিরে যে জয় জয়কার আমরা দেখতে পাচ্ছি, এটার কারণ কি? ছাত্র শিবির এত আঘাত থেকে কেন, এত স্ট্রং কেন? কারণ তারা বিভিন্নভাবে তাদের বাংলাদেশ জামাতে ইসলাম থেকে, কেন্দ্রীয় কমিটি থেকে তারা সাপোর্ট পেয়ে থাকে এবং গাইড পেয়ে থাকে। তো আমরা কেন পিছিয়ে থাকবো? আমাদের ছাত্র আন্দোলন, আমাদের যে কমিটি ছাত্রদের নিয়ে, এই কমিটি কেন পিছিয়ে থাকবে? আমাদের নেতাকর্মীদেরকে দেখি যে টক শুতে যে কথা বলে, টক শুতে যায়, টক শুতে যে লাভ কী ভাই? জামাতে ইসলামের নেতাকর্মীদের তো আমি টকশুতে খুবই কম দেখি। টকশুতে যে লাভ, যারা টকশুর আয়োজন করে বিভিন্ন টিভি চ্যানেল, তাদের ভিউ হবে, তাদের লাভ হবে, তাদের প্রচার হবে, ঠিক আছে, আমাদের প্রচার হবে, ঠিক আছে, কিন্তু আপনার নজরটা দেন প্লিজ। আপনাদের কাছে অনুরোধ, আমাদের ছাত্র সংগঠনের প্রতি আপনি নজর দেন, যত্ন নেন, কীভাবে বেগবান করা যায়, কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কীভাবে স্ট্রং করা যায় এই ছাত্র সংগঠন, বিভিন্নভাবে ফাইন্যান্সিয়াল হোক, আর্থিকভাবে হোক, পরিশ্রম দিয়ে হোক, জ্ঞান বুদ্ধি দিয়ে হোক, কথাবার্তা দিয়ে হোক। বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি আছে, সেই প্রত্যেকটা উপজেলার কমিটি যারা আছেন, নেতাকর্মী যারা আছেন, আপনাদের উপজেলায় ছাত্র সংগঠনের প্রতি আপনারা আলাদা নজর দিবেন এবং এক্সট্রা ফান্ড তৈরি করবেন এবং কীভাবে বেগবান করা যায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা তো জানেনই ছাত্রদের অগ্রণী ভূমিকা কী, ছাত্রদের নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ।